আচ্ছা, কমিউনিকেশন বা যোগাযোগ বলতে আমরা সাধারণত কি বুঝি? সুন্দর করে কথা বলা, ভালো শব্দ ব্যবহার করা, তাই না? কিন্তু যদি বলি আসল ব্যাপারটা মোটেও শব্দ নিয়ে না, আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে যোগাযোগের পেছনের সাইকোলজি বা মনস্তত্ত্ব কাজে লাগিয়ে নিজের প্রভাব অনেকখানি বাড়িয়ে তোলা যায়। ব্যাপারটা শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। আমাদের বলা কথাগুলো আমাদের প্রভাবের 10%-ও কম। আসল প্রভাবটা কিন্তু শব্দ ভাণ্ডারে নেই, বরং মানুষ কিভাবে তথ্যটা নিচ্ছে সেই সাইকোলজিটা বোঝার মধ্যেই লুকিয়ে আছে। এই যে দেখুন, এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। কমিউনিকেশন মানে হচ্ছে গিয়ে 90% সাইকোলজি আর স্ট্র্যাটেজি, আর মাত্র 10% হলো আমাদের বলা কথা। যারা প্রভাবশালী বক্তা তারা কিন্তু এই 90%-এর খেলাটাই বোঝেন, আর এখানেই সাধারণ মানুষের সাথে তাদের পার্থক্যটা তৈরি হয়ে যায়। তো এই যে 90%-এর কথা বলছি, এর রহস্যটা আসলে কি? মূল বিষয়টা হলো ভালো কমিউনিকেশন কিন্তু কোনো জন্মগত প্রতিভা না। এটা পুরোপুরি শেখার মতো একটা স্কিল বা দক্ষতা। মানে চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়া থেকে শুরু করে মানুষের সাইকোলজিক্যাল ট্রিগারগুলো অ্যাক্টিভেট করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিয়ম মেনে শেখা সম্ভব, যে কেউ চাইলেই এটা আয়ত্তে আনতে পারে। কিন্তু সমস্যাটা হলো বেশিরভাগ মানুষই নিজেদের অজান্তে এমন কিছু মারাত্মক ভুল করে বসেন যা তাদের প্রভাব শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। আর প্রায় 95% মানুষই এই ভুলগুলো করে থাকে। এর মধ্যে প্রথম আর সবচেয়ে বড় ভুলটা হলো যাকে বলে রিঅ্যাক্টিভ কমিউনিকেশন, মানে কোনো আলোচনার নেতৃত্ব না দিয়ে শুধু অন্যের কথার উত্তরে প্রতিক্রিয়া জানানো। যখনই কেউ এটা করে তখনই সে চালকের আসনটা ছেড়ে দিয়ে একজন অনুসরণকারী হয়ে যায়, আর সাথে সাথেই কিন্তু তার প্রভাব কমে যায়। দ্বিতীয় ভুলটা হলো ইনফরমেশন ডাম্পিং, মানে তথ্যের বোঝা চাপিয়ে দেয়া। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যত বেশি ফ্যাক্টস আর ডেটা দেব তত বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, কিন্তু এটা একদমই ভুল একটা ধারণা। কারণ আমাদের মস্তিষ্ক প্রথমে আবেগ দিয়ে বিষয়গুলো গ্রহণ করে, যুক্তি দিয়ে নয়। তাই অনেক বেশি তথ্য দিলে শ্রোতার মনে এক ধরনের প্রতিরোধ তৈরি হয়, আর সে শোনাটাই বন্ধ করে দেয়। আচ্ছা, ভুলগুলো তো বোঝা গেল, তাহলে সমাধানটা কি? সমাধানটা শুরু হয় একদম প্রথম মুহূর্তে, মানে ফার্স্ট ইমপ্রেশনে। বিশ্বাস করুন বা না করুন, আমাদের মস্তিষ্ক মাত্র 3 সেকেন্ডের মধ্যে একজন মানুষ সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে। আর এটা কিন্তু মস্তিষ্কের কোনো ভুল না, এটা লক্ষ লক্ষ বছরের বিবর্তনে তৈরি হওয়া একটা আত্মরক্ষার কৌশল। মজার ব্যাপার হলো আমরা চাইলে কিন্তু এই 3 সেকেন্ডকে নিজের পক্ষে কাজে লাগাতে পারি। বিজ্ঞানের ভাষা এটাকে বলে থিন স্লাইস জাজমেন্টস। এর মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক খুব অল্প কিছু তথ্য, যেমন ধরুন কারো দাঁড়ানোর ভঙ্গি, তার গলার স্বর বা মুখের অভিব্যক্তি, এই ছোট ছোট জিনিসগুলো মিলিয়ে খুব দ্রুত তার চরিত্র আর যোগ্যতা সম্পর্কে একটা বড় সিদ্ধান্তে পৌঁছে যায়। তো প্রশ্ন হল, মস্তিষ্ক ঠিক কি কি সংকেত খোঁজে এই কয়েক সেকেন্ডে? কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেমন শারীরিক উপস্থিতি, মানে আপনার অঙ্গভঙ্গি, মুখের অভিপ্রেতি আর চোখের যোগাযোগ, আপনার কণ্ঠস্বর আর গলার টোন, আর অবশ্যই আপনার প্রথম বলা কথাগুলো। এই সব কিছু মিলেই কিন্তু প্রথম ইমপ্রেশনটা তৈরি হয়। এবার আসি যোগাযোগের এমন একটা কৌশলের কথায়, যা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী। যারা দক্ষ বক্তা তারা প্রায়ই এটা ব্যবহার করেন। একটু ভাবুন তো, কমিউনিকেশনের সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে অবহেলিত টুল বা কৌশল কোনটা হতে পারে? এমন কিছু যার কথা আমরা হয়তো ভাবিই না। উত্তরটা হল নীরবতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নীরবতা। মানে কিন্তু কথার অভাব না, নীরবতা নিজেই একটা খুব শক্তিশালী কমিউনিকেশন। ঠিক জায়গায় ব্যবহার করতে পারলে এটা আপনার কথার ওজন বহু গুণ বাড়িয়ে দেয়। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, যখন কেউ নার্ভাস হয়ে অনবরত কথা বলে যায় তখন সেটা তার ভেতরের উদ্বেগ আর নিরাপত্তাহীনতাকেই প্রকাশ করে। অন্যদিকে যে মানুষটা কথা বলার আগে একটু থেমে নেয়, কৌশলগতভাবে নীরব থাকে, সেটা তার আত্মবিশ্বাস, চিন্তাশীলতা আর পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে, এই বার্তাটা দেয়। পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। তাহলে শেষ কথা হলো, আমাদের প্রত্যেকটা কথোপকথনই কিন্তু একটা সিদ্ধান্ত।
এটা কি শুধু অভ্যাসবশত হয়ে যাবে নাকি আমরা এটাকে ডিজাইন করব? এই পুরো আলোচনার মূল কথা এটাই যে শক্তিশালী যোগাযোগ একটা শেখার মতো দক্ষতা। এটাকে নিজের মতো করে ডিজাইন করা সম্ভব। এখন প্রশ্নটা হলো আমরা কোনটা বেছে নেব।